মঙ্গলবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। কি বলেছেন তিনি, আসুন শুনে নিই। সে তো বোঝাই যাচ্ছে, আমি ত্রিশূল ধরলেও মেসোর বাড়ি, আমি কথা বললেও মেসোর বাড়ি। মুশকিল হয়েছে তো, মেসোর বাড়ি যখন ছুটছো কেন? নির্বাচনটা কি মেসো জিতাবে? পাবলিক জেতাবে। নির্বাচনে লোকে পাবলিকের কাছে গিয়ে প্রচার করে, এরা এই অফিস ওই অফিস, এর বাড়ি ওর বাড়ি। দিলীপ ঘোষকে কে ভয় পাচ্ছে পাবলিককে জিজ্ঞেস করুন। প্রচার করতে গিয়ে কখন আপনি তৃণমূলের মঞ্চে চলে যাচ্ছেন, তৃণমূল কর্মীদের বিড়ম্বনায় ফেলছেন। যেমন আপনারা আমার ইন্টারভিউ ছাপলে আপনাদের টিআরপি বাড়ে। টিএমসির অফিসে কেউ আসে না, তার মিটিংয়ে কেউ, দিলীপ ঘোষকে নিয়ে ওদের লোক জোগাড় করতে হচ্ছে, টিআরপি বাড়াতে হচ্ছে। বাহানাগা রেল দুর্ঘটনা থেকে যাজপুর বাস দুর্ঘটনা, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ ইনভলভ, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের রেসপন্স বা সাড়া অনেক দেরিতে আসছে, এবং ওড়িশা সরকার তারা অনেক প্রম্পটলি সেখানে কাজ করছে। মমতা ব্যানার্জি এবং তার লোকেরা গিয়ে ছবি তুলে খালি ফায়দা নেওয়ার চেষ্টা করেন। দুর্ভাগ্য আমাদের, সারা ভারতবর্ষে যেখানে অ্যাক্সিডেন্ট হোক বাংলার লোক মারা যাবে। বাংলা ছেড়ে লক্ষ লক্ষ মানুষ পেটের জন্য সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, সবচেয়ে রিস্কি কাজ করছে। আর কোনো ঘটনা হলে সেখানে মারা যাচ্ছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি, যেখানেই হবে বাঙালি সেখানে মারা যাচ্ছে। মালদার প্রচুর ছেলে মারা গেছিলো মণিপুরে যখন রেলের ব্রিজ পড়ে গেছিলো। আমরা বালেশ্বরে দেখলাম, যেখানে যেখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন বাঙালি কি ভিখারি হয়ে ঘুরে বেড়াবে, মরার জন্য জন্মেছে? কারা বাঙালি দুর্দশা করেছে? তারা আবার বড় কথা বলছে, কি করেছে, ভোট চাইছে। বাঙালিকে এখানে থাকলে বন্দুক নিয়ে লড়াই করতে হবে, মারামারি করে মরতে হবে, ক্রিমিনাল হতে হবে, নাহলে কাটমানি নিয়ে বেঁচে থাকতে হবে। আর বাইরে গেলেও সে একই অবস্থা হবে। এই বাংলা কে চেয়েছে? তিনি নাকি আবার চান্স চেয়েছে, তিনি নাকি প্রধানমন্ত্রী হবেন। এক মুখ্যমন্ত্রী হয়ে বাংলাকে যা করেছেন, প্রধানমন্ত্রী যখন হে ভগবান, দেশের কী অবস্থা হবে কী জানি।